হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। তবে মাছটা যদি এইভাবে ভাজি করে না খাওয়া যায় তবে মাছের স্বাদ কিন্তু বোঝাই যাবে না। প্রথমে আমি মাছের মধ্যে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাছের মশলা দিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এখন মশলাটাকে একটু হালকা করে মাছের সাথে একটু মেখে নিব। আর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখলে মাছের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। শুধু তেলের জন্য না, এটার মধ্যে মশলাটা যেটা থাকে সেটার পরিমাণ ঠিক রাখতে হবে। এখন আমি সরিষার তেল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিব। দেন মেখে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে 10 মিনিট নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব। দেন রেখে দেওয়ার পর এটাকে ভাজি করব। তবে ভাজিটা আমি মনে করি এটা অসম্ভব মজার একটা রেসিপি। তবে এখন ম্যারিনেট করার পর এখন মাছের মধ্যে যে ডিমটা ছিল সেই ডিমটাকে একটু আলতো হাতে মেখে নিতে হবে। মাছের সাথে মাছের ডিমটাও দিয়ে দিব। তবে এটা ছিল ইলিশ মাছের ডিম। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। তবে এই মাছ ভাজার জন্য খুব বেশি তেল প্রয়োজন হবে না, অল্প তেলেই কিন্তু এই মাছটাকে ভাজি করে নিব। তো আমি বেশ খানিকটা একটু কম পরিমাণে তেল দিয়েছি আর মাছের পিসগুলো এখন একে একে এটার মধ্যে দিয়ে দিব। ইলিশ মাছ ভাজি অনেক বেশি মজা, তবে এক এক মাছের এক এক রকম রেসিপি, তবে এটার মজা এবং টেস্ট একটু ভিন্নতা নিয়ে আসে। এটা হচ্ছে একটা রান্নার আর্টের উপর নির্ভর করে যে আসলে আমি মাছটাকে কিভাবে রান্না করতে চাই। যেভাবে রান্না করি না কেন, তবে এটার টেস্টটা আগে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এটা কিভাবে রান্না করলে এটার টেস্টটা ভালো হবে। তো মাছটাকে আমি একটু এপিট ওপিট একটু উল্টিয়ে নিব ভালো করে। আর এটা যখন ভাজি হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। আর দেখুন, দেখতে দেখতে মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভাজিটাও কিন্তু আমি সেভাবে করেছি, একটু খুব বেশি কড়া ভাজিও করি না, একদম যেটা থাকে উপরে মচমচে ভিতরে নরম সফট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।